জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। চায়ের দোকানে কথা কাটাকাটির জেরে সংঘর্ষ, আহত 50। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষের অন্তত 50 জন আহত হয়েছেন। গুরুতর অবস্থায় 10 জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গত সোমবার 22 ডিসেম্বর বিকেলে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। গ্রামের ইন্দ্রিস মিয়া ও শামু ভট্টাচার্যের মধ্যে পূর্ব বিরোধ ছিল। গত সোমবার স্থানীয় বাজারের একটি চায়ের স্টলে তাদের মধ্যে কথা কাটাকাটি থেকে ঘটনার সূত্রপাত ঘটে। বিকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রায় 50 জন আহত হন। সংঘর্ষে আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে গুরুতর অবস্থার 10 জনকে সিলেট হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোনায়েম মিয়া বলেন, খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছি। বর্তমানে এলাকা শান্ত রয়েছে। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। শরীয়তপুরের নারিয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অর্ধশত নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে। গত 22 ডিসেম্বর রাতে নারিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ মতিউর রহমান সাগরকে ফুল দিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য পদত্যাগী মেম্বার পনু শিকদার ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল বারীর নেতৃত্বে যোগদান করান তারা। এ সময় বিএনপির নেতা সাগর তাদেরও ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় বিএনপিতে নতুন যোগদানকৃত মেম্বার পনু শিকদার ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল বারী বলেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সুখী সমৃদ্ধ আগামীর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বিএনপিতে যোগদান করেছি। এ এলাকায় সাগর ভাইয়ের নেতৃত্বে জননেতা আলহাজ শফিকুর রহমান কিরণ ভাইকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করব এবং এই ঘড়িসার কথা নারিয়াকে বিএনপির শক্তিশালী ঘাঁটিতে পরিণত করব ইনশাআল্লাহ। নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ মতিউর রহমান সাগর বলেন, বিএনপি শান্তি ও সুস্থধারা রাজনীতিতে বিশ্বাস করে। তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করতে চায়। আর নড়িয়া সুখীপুরের শান্তির প্রতীক শফিকুর রহমান কিরণকে বিজয়ী করতে বদ্ধপরিকর। তাই তাদের বিএনপির পতাকাকালে স্বাগত জানিয়েছি। এছাড়াও ইতিমধ্যে আরো অনেকে আওয়ামী লীগের যারা কোনো অপকর্মের সঙ্গে জড়িত নয় তারা যোগাযোগ করছেন। তাদের বিএনপিতে যোগদানের জন্য এই প্রক্রিয়া চলমান অব্যাহত আছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যায় জড়িত মোটরসাইকেল চালক আলমগীরের সহযোগী ও আদাবর থানা যুবলীগ কর্মী হিমনকে বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ বিস্ফোরক সহ গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার 24 ডিসেম্বর বিকেলে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন। এডিসি জুয়েল রানা বলেন, বুধবার সকালে হিমন রহমান শিকদার নামের ওই যুবককে ঢাকার আদাবরের একটি আবাসিক হোটেল থেকে গ্রেফতার করা হয়। তিনি আরো বলেন, গ্রেফতারের পরে হিমনকে নিয়ে আদাবর এলাকায় অভিযান চালানো হয়। সেখানে তার তথ্যে 3 রাউন্ড গুলি ও একটি বিদেশি পিস্তল পাওয়া যায়। আদাবর এলাকার ওই আবাসিক হোটেলে তিনি আত্মগোপনে ছিলেন এবং সেখান থেকে অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করতেন বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। জুয়েল রানা বলেন, আমরা প্রাথমিক তদন্তে জানতে পেরেছি হাদিকে হত্যার জন্য যে মোটরসাইকেল ব্যবহার করা হয়েছিল সেটার চালক ছিলেন আলমগীর। এই আলমগীরের ঘনিষ্ঠ সহযোগী হিমন।